নমস্কার, আমি দেবাংশু চক্রবর্তী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের লেসন অ্যাডভান্স ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস পার্ট বি। আমি আগের লেসনে ভার্বের তোমাদেরকে ক্লাসিফিকেশন অফ ভার্ব পড়িয়েছি। আজকেরটা হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার, ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি, একটু অ্যাডভান্স লেভেলে আমি আলোচনা করব। দেখো, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যারা সাবজেক্ট দ্বারা ঘটিত কাজের তাৎক্ষণিক প্রতিফলন কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে তুলে ধরে। ব্যক্তি বা বস্তুর মাধ্যমে বলতে অবজেক্টের মাধ্যমে তুলে ধরবে, সেই ভার্বগুলোকে ট্রানজিটিভ ভার্ব বা বাংলায় সকর্মক্রিয়া বলে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। হি ইটস রাইস, সে ভাত খায়। এটা হলো সাবজেক্ট, হি যে কাজ করে সে সাবজেক্ট। কি করে, খায়, এটা হলো ভার্ব। আর কি খায়, কাকে খায়, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, এই ট্রানজিটিভ ভার্বটাকে যদি তুমি প্রশ্ন করো কি খায়, কাকে খায়, তাহলে যে অ্যান্সার সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ট্রানজিট ভার্ব মানেই তার একটা অবজেক্ট থাকবে। এটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার একটা অবজেক্ট আছে। অর্থাৎ সে যে কাজটা করছে, হি ইটস, সে যে খাচ্ছে, কি খাচ্ছে, সাথে সাথে বলে দিচ্ছে যে সে ভাত খাচ্ছে। তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, ক্লিয়ার হয়ে গেল অবজেক্ট থাকে। সে ভাত খায়, হি ইটস রাইস, কি খায়, ভাত, এটা কর্ম। কাকে খায়, ভাত কে কর্ম। আর একটা এক্সাম্পল দেখো, হি গেভ হার এ পেন, সে তাকে একটি পেন দিয়েছিল। এই গিফটটাও হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেমন ইটটা ট্রানজিটিভ ভার্ব, যেমন এই কিল এটা ট্রানজিটিভ ভার্ব। মানে এই ভার্বগুলোর একটা করে অবজেক্ট থাকবে। এখানে দেখো দুটো অবজেক্ট আছে, হার একটা অবজেক্ট, পেন একটা অবজেক্ট। সে দিয়েছিল তাকে একটা পেন, সে দিয়েছিল, কি দিয়েছিল, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, পেন দিয়েছিল। কাকে দিয়েছিল, তাকে, হার, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে যে ভার্বের, যে ট্রানজিট ভার্বের দুটো অবজেক্ট থাকে তাকে ডাইরেক্ট ট্রানজিটিভ ভার্ব বলে। কি বলে তাকে, দুটো অবজেক্ট থাকে ডাইরেক্ট ট্রানজিটিভ ভার্ব। একটা হচ্ছে ডাইরেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট, ব্যক্তিবাচক। আর একটা এক্সাম্পল দেখো, হি কিলড এ স্নেক, সে একটা সাপ মেরেছিল। তাহলে মেরেছিল এটা ভার্ব, সাবজেক্ট। কি মেরেছিল, সে কি মেরেছিল, এ স্নেক, এটা অবজেক্ট। তাহলে যে ভার্বের এই অবজেক্ট পাবে সেটাই হয়ে যাচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবার ইনট্রানজিটিভ ভার্ব কি সেটা আমরা জানব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলি যারা সাবজেক্ট দ্বারা ঘটিত কাজের প্রতিফলন বা ইমিডিয়েট এফেক্ট কোনো অবজেক্টের মাধ্যমে তুলে ধরতে সক্ষম হয় না, সেই ভার্বগুলি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। উদাহরণ দিলে বুঝতে পারবে। ইনট্রানজিটিভ ভার্বকে বলা হয় অকর্মক্রিয়া, বাংলায় অকর্মক্রিয়া, যার কর্ম নেই। দেখো, ফার্স্ট এক্সাম্পল দেখো, দ্য বার্ড ফ্লিউ ইন দ্য স্কাই, পাখিটি আকাশে উড়েছিল বা উড়ে গিয়েছিল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে পাখিটি, ভার্ব এটা ইনট্রানজিটিভ ভার্ব, উড়ে গিয়েছিল, ইন দ্য স্কাই, কোথায়, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেছে, কোথায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, ইন দ্য স্কাই, অ্যাডভার্ব অফ প্লেস যেটা বলে। তো এই যে ভার্ব ফ্লিউ, বা ফ্লিউ মানে ফ্লাই থেকে উড়ে যাওয়া, ফ্লাইতে যে বার্ডটা উড়ে গিয়েছিল, কি উড়ে গিয়েছিল, কোনো অ্যান্সার নেই। কোথায় উড়ে, কেন উড়ে, কাকে উড়ে গিয়েছিল, তার কোনো উত্তর নেই। কি বা কাকে দিয়ে তুমি কোশ্চেন করো, তাহলে তবেই অবজেক্ট পাবে। আর যদি তার উত্তর না হয়, এই যে দেখো, কি উড়েছিল, কোনো অ্যান্সার নেই, কাকে উড়েছিল, কোনো অ্যান্সার নেই, তার মানে এই দুটোরই কোনো অ্যান্সার নেই, মানে অবজেক্ট নেই। তার মানে এই ভার্বটারই অবজেক্ট নেই। তার মানে এটাকে তুমি ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারো। যেমন আগেরটাই, যেমন হি ইটস রাইস, কি খায়, কাকে খায়, রাইস খায়। কিন্তু এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি উড়েছিল, কাকে উড়েছিল, কোনো উত্তর পাচ্ছ না, অবজেক্ট নেই। অবজেক্ট না থাকার দরুন এই ভার্বগুলোকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা এক্সাম্পল হলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দে লাফড, তারা হেসেছিল, ব্যাস এইটুকুতেই বাক্য শেষ।
এটা মোটামুটি বুঝিয়ে দিতে পারছে এই ভার্ব আর সাবজেক্ট। কোনো অন্য কোনো কমপ্লিমেন্ট বা কিছু প্রেডিকশন ফার্দার দরকার নেই। প্রেডিকেশনের আর দরকার পড়ছে না। তো দে লাভ, তারা হেসেছিল। এবার যদি ভাবটাকে প্রশ্ন করো, লাভ হাসাটাকে, তারা হেসেছিল, কি হেসেছিল, তারা কি হেসেছিল, তারা কাকে হেসেছিল, এখানে কোনো জবাব পাচ্ছ না, কোনো অবজেক্ট নেই। তার মানে এই লাভ ভার্বটাও ইন্ট্রানজিটিভ ভার্ব। বাক্য কিন্তু পুরো করে দিয়েছে ভার্ব ছাড়াই, এই অবজেক্ট ছাড়াই। অবজেক্ট মানে ছেড়ে দিয়েও মানে ক্লিয়ার, বাক্যের মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারা হেসেছিল, ব্যাস এটাই যথেষ্ট। কি হেসেছিল, কাকে হেসেছিল, এসবের আর দরকারই পড়ছে না। অতএব এটা লাভটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। আরেকটা দেখো, শি ক্রাইড লাউডলি, সে জোরে কেঁদেছিল। সে কেঁদেছিল, কি কেঁদেছিল, কোনো উত্তর নেই। সে কেঁদেছিল, কাকে কেঁদেছিল সে, কোনো উত্তর নেই। নো অবজেক্ট, মানে এটা আবার ইন্ট্রানজিটিভ ভার্ব। এরকম তোমাকে যদি আরো যদি বলা হয়, হি স্লেপ্ট ইন দ্য মর্নিং, সে ঘুমিয়েছিল, কি ঘুমিয়েছিল, কোনো উত্তর নেই। কাকে ঘুমিয়েছিল, উত্তর নেই। ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো আমাকে অবজেক্ট মানে কি, নাউন, প্রোনাউন বা এই জাতীয় জিরান্ড ফিরান্ড এই জাতীয় নাউন জাতীয় ক্যাটাগরির হওয়া চাই অবজেক্ট। সেসব এখানে তুমি পাচ্ছ না। যদি আমি বলি হি স্লেপ্ট ইন দ্য মর্নিং, সে ঘুমিয়েছিল সকালে, কি ঘুমিয়েছিল সে, উত্তর নেই। কাকে ঘুমিয়েছিল সে, উত্তর নেই। তাহলে স্লিপটাও হচ্ছে তোমার ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার হলো। ট্রানজিট ভার্ব মানে তার অবজেক্ট থাকবে, আর ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেগুলোর কোনো অবজেক্ট পাওয়া যায় না, থাকে না, অবজেক্ট বাদ দিয়েই তারা মানে বাক্যের মানে ক্লিয়ার করতে পারে, অবজেক্ট ছাড়াই। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না, আর ট্রানজিটিভ ভার্বের সবসময় অবজেক্ট থাকবে। এটাই হচ্ছে বেসিক। ও সেম ভার্ব, একই ভার্ব, কিন্তু কখনো সেটা ইন্ট্রানজিটিভ হচ্ছে, ওই ভার্বই আবার ঘুরে গিয়ে ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে পার্মানেন্ট যে জাতীয় কিছু ট্রানজিটিভ ভার্ব বা ইন্ট্রানজিটিভ ভার্ব, এরকম পার্মানেন্ট বলে কিছু হয় না। বাক্যে ব্যবহারের উপরে সেটা ট্রানজিটিভ কি ইন্ট্রানজিটিভ তোমাদের বুঝতে হবে। অর্থাৎ তার যদি অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব হবে, আর তার যদি অবজেক্ট না থাকে ওই ভার্বটাই ইন্ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। পার্মানেন্ট কিছু নেই যে এই ভার্বগুলো ট্রানজিটিভ, এই ভার্বগুলো ইন্ট্রানজিটিভ। বাক্যে ব্যবহার করে তোমাকে বুঝিয়ে নিতে হবে। যার অবজেক্ট থাকবে সে ট্রানজিটিভ হয়ে যাবে, যার অবজেক্ট নেই সে ইন্ট্রানজিটিভ হয়ে যাবে। বুঝতে পারলে তো, ফিক্সড কিছু নেই। হ্যাঁ, এখন সাধারণভাবে যেমন ইট আমি বললাম, তারপরে তোমাকে যেমন বলেছিলাম ইট ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তারপরে সি ভার্বটা, এটা এগুলো হচ্ছে সাধারণভাবে এদের থাকবেই, অবজেক্ট থাকবেই। কিন্তু কিছু কিছু ভার্ব আছে তাদের অবজেক্ট নাও থাকতে পারে। ঠিক আছে, যেমন স্টপটা সাধারণত ইন্ট্রানজিটিভ, কিন্তু এখানে দেখো স্টপটা ট্রানজিটিভ, অবজেক্ট নিয়েছে। তো এই স্টপ ভার্বটাই এখানে কিন্তু ট্রানজিটিভ হয়ে গেছে। এখানে দেখো ইন্ট্রানজিটিভ, এখানে দেখো ট্রানজিটিভ। এই যে দেখো বয়েল, বয়েল ভার্বটা এখানে কি ইন্ট্রানজিটিভ, অবজেক্ট নেয়নি, কিন্তু এখানে দেখো এটা ট্রানজিটিভ হয়ে গেছে। ভার্বটা কি বয়েল, এখানে ইন্ট্রানজিটিভ, এখানে ট্রানজিটিভ। স্পিক ভার্বটা দেখো, স্পিক ভার্বটা এখানে কোনো ইয়ে নেয়নি, অবজেক্ট নেয়নি, অ্যাডভার্ব রয়েছে, কোনো অবজেক্ট নেয়নি বলে স্পিকটা ইন্ট্রানজিটিভ। আবার দেখো এখানে দেখো স্পিক ভার্বটা অবজেক্ট নিয়ে নিয়েছে, এখানে আবার এই স্পিক ভার্বটা ইন্ট্রানজিটিভ হয়ে গেছে। তাহলে একবার স্পিক ভার্বটা ইন্ট্রানজিটিভ, আবার একবার এই জায়গায় দেখা যাচ্ছে যে এটা ট্রানজিটিভ। আমি বিশদ আলোচনা করছি। দেখো, দ্য ম্যান স্টপড সাডেনলি, লোকটা হঠাৎ থেমে গেল। কি থেমে গেল, কাকে থেমে গেল, কোনো অ্যান্সার নেই। এইদিকে দেখো ট্রানজিটিভ ইউজ, দেখো হি স্টপ দ্য কার, সে গাড়িটিকে থামিয়ে দিল। কাকে থামিয়ে দিল, এখানে অবজেক্ট পাচ্ছ, এটা ট্রানজিটিভ হয়ে গেছে। এবার দেখো, দ্য ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, জল ফোটে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কি ফোটে, জল কি ফোটে, জল কাকে ফোটাচ্ছে, কিছু উত্তর নেই। কিন্তু এখানে দেখো হি বয়েলস অ্যান এগ, সে একটা ডিমকে সেদ্ধ করছে, ফোটাচ্ছে। তাহলে কাকে ফোটাচ্ছে, কি ফোটাচ্ছে, নাউন, অবজেক্ট এসে গেছে। এখানে বয়েলটা হয়ে গেছে কি ট্রানজিটিভ, অবজেক্ট আছে বলে। এখানে বয়েলটা কি অবজেক্ট নেই, এখানে অ্যাডভার্ব, অবজেক্ট নেই, অতএব এটা হয়ে গেছে ইন্ট্রানজিটিভ। দেখো হি স্পোক লাউডলি, সে জোরে জোরে কথা বলছিল। এখানে দেখো
সে সে কথা বলছিল, কি কথা বলছিল, সে কাকে কথা বলছিল, কিছু নেই, অতএব এটা ইন্ট্রানজিটিভ। এখানে দেখো সে স্পোক দ্য ট্রুথ, সে সত্য বলছিল, কি বলছিল, সত্য, এটা অবজেক্ট আছে, নাউন, এটা হয়ে গেছে ট্রানজিটিভ। এবার দ্য ফিল্ম বিগ্যান অ্যাট 6 PM, ছবিটি 6টায় শুরু হয়েছিল। ছবিটি কি শুরু হয়েছিল, ছবিটি সিনেমাটি কাকে শুরু করেছিল, কিছুই অ্যান্সার নেই। কিন্তু এখানে দেখো সে বিগ্যান হার ওয়ার্ক, সে তার কাজ শুরু করেছিল, তাহলে কি শুরু করেছিল, তার কাজ, এটা হয়ে গেছে ট্রানজিটিভ। এখানে ফিল্মটা কি শুরু করেছিল, কোনো জবাব নেই, অ্যাডভার্ব, কোনো অবজেক্ট নেই, এটা হয়ে গেছে ইনট্রানজিটিভ। তাহলে এই ভার্বগুলো স্টপ, বয়েল, স্পিক ও বিগিন, এই ভার্বগুলো এদিকে অবজেক্ট নিচ্ছে না, এদিকে দেখো সেম ভার্বগুলো প্রত্যেকটা অবজেক্ট নিয়ে বসে আছে, তো প্রত্যেকটা এখানে সেন্টেন্স হয়ে গেছে এই ভার্বেরই ট্রানজিটিভ, আর এদিকে সেম ভার্ব এখানে ইনট্রানজিটিভ হয়ে বসে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বাক্য গঠনের উপরে ভার্ব কি সেটা নির্ভর করে, ট্রানজিটিভ হবে কি ইনট্রানজিটিভ হবে। অবজেক্ট দিয়ে একটা ইনট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ ভার্বে আমরা পরিবর্তন করতে পারি। এখন কগনেট অবজেক্টটা কি সেটা সম্পর্কে জ্ঞান থাকা দরকার। কগনেট অবজেক্টটা হচ্ছে যে ভার্ব থেকেই তৈরি হচ্ছে যে অবজেক্ট, ভার্ব সেটাই নাউনে অবজেক্ট হয়ে আসছে, সেটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট, মূল স্রোত হচ্ছে তার ভার্ব, বুঝলে তো। এই কগনেট অবজেক্ট দিয়ে একটা ইনট্রানজিটিভ ভার্ব মানে অকর্মক্রিয়া কি হচ্ছে, ট্রানজিটিভ ভার্বে পরিবর্তন হয়ে যাচ্ছে, সে একটা কর্মকে গ্রহণ করছে, সেইটাকেই বলবো কর্মটা কগনেট অবজেক্ট। সেটা দেখো কিভাবে তৈরি হয়। হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, সে একটা সুনিদ্রা নিল, গভীর ঘুমোলো। এখন এই যে সাউন্ড স্লিপ, এটা হয়ে গেছে এর অবজেক্ট, বুঝলে তো। স্লিপ কথাটা এখানে নাউন, আর সাউন্ডটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরেই নাউন বসে। আর এই দেখো স্লিপ, এখানে ভার্ব স্লিপ, এখানে নাউনও হয়েছে স্লিপ। হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, সেই কি ঘুমালো, গভীর নিদ্রা গেল। হ্যাঁ, ঠিক আছে, কি দিয়ে প্রশ্ন করলে তুমি অবজেক্ট পাচ্ছ। হি লাভড এ হার্টি লাভ, 2 নম্বরে দেখো সে হেসেছিল একটা আন্তরিক হাসি, তাহলে সে হেসেছিল, কি হেসেছিল, আন্তরিক হাসি হেসেছিল। এই লাভ ভার্ব থেকেই এখানে দেখো নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ নিয়েছে হার্টি লাভ। তাহলে এইটাই হচ্ছে কগনেট অবজেক্ট, আমি লিখে দিয়েছি, এখানে যেটা লেখা হয়নি, এখানে কগনেট অবজেক্ট, কগনেট হবে, ঠিক আছে, সরি, কগনেট অবজেক্ট বলে। হ্যাঁ, হি ড্রিমড এ সুইট ড্রিম, অ্যাকচুয়ালি ড্রিমটা হচ্ছে ভার্ব, কিন্তু এখানে দেখো নাউন অ্যাডজেক্টিভ নিয়ে নিয়েছে, এখন ওটা ন্যাচারালি নাউন হয়ে গেল। হি ড্রিমড এ সুইট ড্রিম, সে একটা মিষ্টি স্বপ্ন দেখলো। হ্যাঁ, হি ড্রিমড এ সুইট ড্রিম, সে কি স্বপ্ন দেখলো, মিষ্টি স্বপ্ন দেখলো, এখন এটা হয়ে গেছে ট্রানজিটিভ ভার্ব। আসলে শুধু এইটা না থাকলে, কগনেট অবজেক্ট না থাকলে আমরা বলতাম হি ড্রিমড, বেশ হয়ে গেল, আর কোনো কিছু দিতাম না। কিন্তু এখানে এটাকে করার জন্য এই কগনেট অবজেক্ট বসানো হচ্ছে। হি ফট এ গুড ফাইট, এই দেখো এখানে ভার্বটা ফাইট থেকে ফট এসছে, আবার এখানে নাউন হিসাবে গুড ফাইট একটা অ্যাডজেক্টিভ নিয়ে নিয়েছে, সে একটা ভালো করলো, মারামারি করলো। হি ফট এ গুড ফাইট, কেমন মারামারি করলো, ভালো মারামারি করলো। এই ফাইট থেকেই ফাইট নাউন হয়েছে, এগুলোকে বলে কগনেট অবজেক্ট। এগুলো এখন সব ট্রানজিটিভ ভার্বে, কিন্তু বেসিক্যালি এগুলো এই যে স্লিপ, লাভ, ড্রিম, ফাইট, এগুলো বেসিক্যালি কোনো নেয় না, অবজেক্ট নেয় না, এরা ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু এখানে কগনেট অবজেক্ট নেওয়ার ফলে এরা এখন এগুলোই এখন ট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারলে কগনেট অবজেক্ট নিয়ে কিভাবে ইনট্রানজিটিভ ভার্বগুলো এইদিকে সব ট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সব এখন ট্রানজিট ভার্ব হয়ে গেছে, বেসিক্যালি কিন্তু এরা ইনট্রানজিটিভ। আচ্ছা, আবার দেখো প্রিপোজিশনাল ভার্ব, প্রিপোজিশন নিয়ে কিছু ফ্রেজাল ভার্ব আছে, তারা কি করছে, তারা ইনট্রানজিটিভ ভার্বগুলো ট্রানজিটিভ ভার্বে পরিণত হচ্ছে প্রিপোজিশন ইউজ করে। এখানে প্রিপোজিশনের কিন্তু কোনো অস্তিত্বই থাকে না, নামেই প্রিপোজিশন, প্রিপোজিশন মিনিংলেস, এরা ভার্ব হিসেবেই কাজ করে, একসাথে ভার্বের সঙ্গে জুড়ে আলাদা করলে কোনো মিনিং নেই। যেমন দেখো হি লুকড স্মার্ট, সে খুব দেখাচ্ছিল, কি দেখাচ্ছিল, স্মার্ট দেখাচ্ছিল, চালাক দেখাচ্ছিল, বুদ্ধিমান দেখাচ্ছিল। হি লুক স্মার্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা সে কি দেখাচ্ছিল বা কাকে দেখাচ্ছিল এসব কোনো উত্তর নেই। এটা অ্যাডজেক্টিভ, এটা লিঙ্কিং ভার্ব হিসাবে এসছে। হি লুক স্মার্ট, অবজেক্ট নেই কোনো,
ডোন্ট এই লুকের সঙ্গে ডাউন আপন এই দুটো হচ্ছে কিন্তু প্রিপোজিশন। এই দুটো নেওয়াতে কি হলো, ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার। দেখো এবার অবজেক্ট নিয়ে নিয়েছে, তাহলে কি বলছে, গরিবদের প্রতি ঘৃণা করো না। এটা কিন্তু এখন এই লুক ডাউন আপনটা এখানে কিন্তু ট্রানজিটিভ ভার্ব, আর এখানে এই যে লুক, এই যে হি লুক স্মার্ট, এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে লুক প্রিপোজিশন নেওয়ার ফলে দেখো কি হয়ে গিয়েছে, ট্রানজিটিভ ভার্ব। প্রিপোজিশন নেওয়ার পরে বেসিক্যালি এটা ইনট্রানজিটিভ, কিন্তু প্রিপোজিশন নিয়ে এটা ট্রানজিটিভে পরিবর্তন ঘটিয়েছে। আমি এতটুকু আগের স্লাইডেও কিছুটা বলেছি। অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব ক্যান বি মেড, এমএডি হবে, and can be made transitive by having a preposition added to it। যেমন দেখো হি লুক স্মার্ট, এটা হচ্ছে ভার্ব, লুক স্মার্ট এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সে দেখাচ্ছিল স্মার্ট, কি দেখাচ্ছিল, কাকে দেখাচ্ছিল, কোনো অ্যান্সার নেই। এই স্মার্টটা একে রিফ্লেক্ট করছে, কোনো জবাব নেই, এটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু এখানে দেখো লুক ভার্ব প্রিপোজিশন নিয়েছে যখন ডাউন আপন, এ অবজেক্ট নিতে পেরেছে। ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার, গরিবদেরকে ঘৃণা করো না। কাদেরকে ঘৃণা করো না, কাকে ঘৃণা করো না, তবে অ্যান্সার পাচ্ছ দ্য পুয়ার। ঠিক আছে না? তাহলে এটা হয়ে গেছে তোমার ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আর এই দেখো ডাউন আপনের কোনো মানে হয় না, কিন্তু যখন একসাথে হচ্ছে লুক ডাউন আপন, তখন এটা মিনিংফুল হয়ে গেল। লুক ডাউন আপন মানে কিন্তু লুক মানে দেখা, আর লুক ডাউন আপন মানে ঘৃণা করা। বুঝলে তো, মানেটাই বদলে যাচ্ছে, প্রিপোজিশনের নিজস্ব কোনো অর্থ এখানে নেই, একসাথে মিলে একটা নতুন অর্থ তৈরি করেছে। এবার দেখো 2 নম্বর এক্সাম্পল প্রিপোজিশন ভার্বে, হি র্যান ইন দ্য মর্নিং, সে দৌড়চ্ছিল। হি র্যান ইন দ্য মর্নিং মানে সে দৌড়চ্ছিল, ইনট্রানজিটিভ ভার্ব। কি দৌড়চ্ছিল, কাকে দৌড়চ্ছিল, কিন্তু হি অ্যাক্সিডেন্টলি র্যান ওভার এ ক্যাট, সে চাপা দিল, হ্যাঁ অ্যাক্সিডেন্ট করে একটা চাপা দিল বিড়ালকে, অবজেক্ট এসে গিয়েছে। আর র্যানের সঙ্গে কি আছে, ওভার, এটা একটা প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন র্যান ওভার মানে চাপা দেয়া, আর শুধু র্যান মানে কিন্তু দৌড়ানো। ঠিক আছে, তো পুরো মিনিংটা বদলে যায়, র্যান আর র্যান ওভার। এখানে অবজেক্ট নিয়েছে বলে এটা ট্রানজিটিভ হয়ে গেছে, এখানে হয়ে গেছে দেখো ট্রানজিটিভ, আর এখানে কোনো প্রিপোজিশন ছিল না বলে কি ছিল, ইনট্রানজিটিভ। আরেকটা দেখো, হি স্টুড ইন দ্য সান, সে রোদ্দুরে দাঁড়িয়েছিল। সে কি দাঁড়িয়েছিল, কাকে দাঁড়িয়েছিল, কোনো মিনিং নেই। কিন্তু যখনই বলছি দে উইস্টুড দ্য অ্যাটাক, তারা আক্রমণটাকে প্রতিহত করেছিল। কি প্রতিহত করেছিল, অ্যাটাক, অবজেক্ট। বুঝলে তো, আর এই স্টুড, এখানেও স্টুড, এখানেও স্টুড, এখানে দাঁড়ানো আর এখানে প্রতিহত করা। উইস্টুড মানে কি, প্রিপোজিশন দিয়ে মানে পুরো বদলে গেল, প্রতিহত করা, রুখে দেয়া, আর এখানে শুধু দাঁড়ানো। ঠিক আছে, এখানে দেখো ট্রানজিটিভ ভার্ব হয়ে গিয়েছে, অবজেক্ট নিয়েছে, এখানে কোনো অবজেক্ট নিতে পারেনি, অতএব এটা ইনট্রানজিটিভ। স্টুড ভার্ব কিন্তু এখানেও স্টুড, এখানেও স্টুড। এবার হি লাভড, সে হেসেছিল। কি হেসেছিল, কাকে হেসেছিল, ইনট্রানজিটিভ। হ্যাঁ, কিন্তু যেই আমি বলবো হি লাভড অ্যাট মি, একটা প্রিপোজিশন লাগিয়ে দেবো লাভের সঙ্গে, তখন কি হয়ে যাবে, ট্রানজিটিভ হয়ে যাবে। বুঝলো তো, তখন কি হয়ে যাবে, হি লাভড, LAUGH, লাভড অ্যাট, এটা প্রিপোজিশন। মিটা কি, অবজেক্ট, সিটি। এটা এখন কি হয়ে গেছে, এটা এখন হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছো। বেশি করে তোমরা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, আর কমেন্টস লিখতে, তন্ময় তো কমেন্টস লেখেই না। প্লিজ তোমরা সবাই, আমার যত আছো, পাঠক আছো, কমেন্টস দেবে, শেয়ার করবে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্যে ধন্যবাদ।